আপনাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি ক্লাস 12-এর ভূগোল বিষয়ে সাজেশন নিয়ে কিছু কথা বলবো। তো তোমরা যারা 2025-এ এইচএস দিবে, অর্থাৎ 2025-এ যারা উচ্চ মাধ্যমিক দিবে, যারা এখন 12-এ পড়ছো, তাদের জন্যই আমি আজকে সাজেশন নিয়ে এসেছি। তো সাজেশন শুরু করার আগে আমি কয়েকটি কথা বলে নিই, তোমাদের খুব কাজে লাগবে। তোমরা প্রত্যেকে জানো 12-এ দুটি পার্ট রয়েছে, একটি হলো প্রাকৃতিক ভূগোল আর একটি হলো অর্থনৈতিক ভূগোল। তো প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল এবং প্র্যাকটিক্যাল এই সবগুলো মিলে তিনটি মিলেই কিন্তু থাকবে 100 নম্বর। তার মধ্যে প্র্যাকটিক্যালটা টোটালটাই 30 নম্বর আলাদা থাকবে। আর লিখিত পরীক্ষায় দুটো ভাগ রয়েছে, প্রাকৃতিক আর অর্থনৈতিক। আচ্ছা, এবার প্রাকৃতিক এবং অর্থনৈতিক ভাগে এখানে কিন্তু 35-35 করে ভাগ রয়েছে। কেমন? তোমরা জানো যে লিখিত পরীক্ষা 70 নম্বর থাকে, তার মধ্যে প্রাকৃতিক ভাগে 35 নম্বর থাকবে এবং অর্থনৈতিক ভাগে 35 নম্বর থাকবে। তো এই প্রাকৃতিক ভাগটিতে যে 35 নম্বর থাকবে তার মধ্যে আজকে আমি প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। মূলত প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়টিতে নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রাকৃতিক ভূগোলে টোটাল থাকবে 35 নম্বর। এই 35 নম্বর কোথা থেকে কী কোশ্চেন আসবে আমি বলে দিচ্ছি প্রথমে দুই এক কথায়। দেখো, তোমাদের যে প্রাকৃতিক ভূগোলে প্রথম অধ্যায়টি রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া, এখান থেকে শুরু করে মৃত্তিকা পর্যন্ত। খুব ভালো মতো কথাগুলো শোনো, কাজে লাগবে তোমাদের। তোমাদের প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় যে রয়েছে, অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়া, এখান থেকে শুরু করে মৃত্তিকা পর্যন্ত, এই টোটাল এই কটা চ্যাপ্টারে তোমাদের কিন্তু মোটামুটি ধরে রাখো 7 নম্বরের 2টা কোশ্চেন থাকবে অথবা দিয়ে, আর শর্ট কোশ্চেন মিলে টোটাল মানে এই মৃত্তিকা পর্যন্ত 19 নম্বর থাকবে। খুব ভালো মতো কথাটাই শোনো। তো প্রথম থেকে শুরু করে তোমাদের মৃত্তিকা পর্যন্ত টোটাল 19 নম্বর থাকবে, আর 7 নম্বরে একটি কোশ্চেন তোমাদের দিতেই হবে। আর একটি কোশ্চেন শুধু না, ওটার সাথে অথবাও থাকবে। বোঝাতে পারলাম আশা করি। এরপরে মৃত্তিকার পরে বায়ুমণ্ডল থেকে শুরু করে মানুষ এবং পরিবেশের যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, তো এই মানুষ এবং পরিবেশের এই সম্পর্কের মধ্যে এইটুকু চ্যাপ্টারগুলোর মধ্যে তোমাদের কিন্তু 7 নম্বরে আরও দুটো কোশ্চেন থাকবে। কেমন? যে কোনো একটি দিতে হবে। তো বোঝাতে পারলাম। তো টোটাল প্রাকৃতিক চ্যাপ্টারে তোমার থাকবে 35 নম্বর। আরেকবার বলে দিচ্ছি, সেই 35 নম্বরে প্রথম অধ্যায় থেকে মৃত্তিকা পর্যন্ত এইটুকুর মধ্যে থাকবে হচ্ছে 19 নম্বর, যেখানে 7 নম্বরে একটি বট কোশ্চেন দিতে হবে। এই যে প্রাকৃতিক যে প্রথম অধ্যায় বললাম, প্রথম অধ্যায় থেকে মৃত্তিকা পর্যন্ত, এইটুকুর মধ্যে 7 নম্বরে কিন্তু অথবা থাকবে। আবার এমসিকিউ থাকবে। এমসিকিউ কিন্তু টোটাল যে 7 নম্বর, 19 নম্বরের মধ্যে 7 নম্বর বাদে থাকে 12 নম্বর, তো 12 নম্বরে কিন্তু এমসিকিউ থাকবে। এরপরে মৃত্তিকার পরে বায়ুমণ্ডল থেকে শুরু করে মানুষ এবং পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক, এটুকুর মধ্যে টোটাল থাকবে তোমার 16 নম্বর। তার মধ্যে 7 নম্বর ম্যান্ডেটরি দিতেই হবে, সেই 7 নম্বরের মধ্যে অথবা থাকবে। আর বাকি যে 9 নম্বর আছে সেই 9 নম্বর থাকবে এমসিকিউ এসিকিউ মিলে। তো বোঝাতে পারলাম। তো এই প্রাকৃতিক চ্যাপ্টারে আজকে আমি প্রথম অধ্যায়ের তোমাদের খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। খুব ভালো মতো দেখে নাও। তো দেখো, প্রথম অধ্যায়ে আছে ভূমিরূপ প্রক্রিয়া, ভৌমজলের কার্য, সামুদ্রিক প্রক্রিয়া, তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ। তো এটা হলো প্রথম অধ্যায়। কেমন? ভূমিরূপ প্রক্রিয়া, ভৌমজলের কার্য, সামুদ্রিক প্রক্রিয়া, এই যে অধ্যায়গুলো রয়েছে এর মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। মনোযোগ দিয়ে তোমরা শোনো। আচ্ছা, দেখে নাও, প্রথমে বলে নিচ্ছি যে এই প্রথম অধ্যায়ে ভূমিরূপ প্রক্রিয়া এবং ভৌমজল, সামুদ্রিক প্রক্রিয়া, তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ, এই যে অধ্যায়গুলো রয়েছে এগুলো কিন্তু আমি আলাদা আলাদা করিনি। এই প্রথম অধ্যায়ের মধ্যে এগুলোকে একসাথে করে নিয়ে যেগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কোশ্চেনগুলো কিন্তু আমি শর্ট আউট করেছি। তো খুব ভালো মতো খাতা পেন নিয়ে বসো। এই প্রশ্নগুলো তোমাদের 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখো। তো এখানে দেখো, আমি এমসিকিউ কোশ্চেনগুলো দিইনি। এমসিকিউ কোশ্চেনগুলো আমি পরে আলোচনা করব। এসিকিউ এবং ডেসক্রিপটিভ প্রশ্নের মধ্যে যে 2 নম্বর 1 নম্বর থাকে সেগুলো নিয়েও লিখেছি, এবং ডেসক্রিপটিভ প্রশ্নগুলো যেগুলো দেখাবো সেগুলোর থেকে পাবেই। তো দেখো, তোমরা যারা আমি তো বারবার বলি তোমরা অবশ্যই টেক্সট বইগুলো ভালো মতো পড়বে। ভালো কিছু জানার জন্য বা বেশি কিছু জানার জন্য অবশ্যই টেক্সট বই পড়বে, এর কোনো বিকল্প নেই। তবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিচ্ছি এই কারণেই, যারা অল্প পড়ো বা যারা পুরো বই পড়া শেষ, তারা এখন এই প্রশ্নগুলো ঝালাই করে নেবে একটু ভালো মতো। তো এই কারণেই দেওয়া। তো খুব ভালো মতো প্রশ্নগুলো দেখো। সবার ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে 1 নম্বরে, দেখো, সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্র সহকারে বর্ণনা করো। তো 1 নম্বর প্রশ্ন এটি দেখো, এখানে কিন্তু 6 নম্বরে এটা, এই প্রশ্নটি 6 নম্বরে, আর খুব ইম্পর্টেন্ট। এবার তোমরা 2025-এ এই প্রশ্নটি 5-6 ধরে নাও। সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্র সহকারে বর্ণনা করো। এরপরে 2 নম্বর প্রশ্নটি দেখো, অবরোহণ ও আরোহণ কাকে বলে, এর পার্থক্য। দুটি পড়তে হবে, অবরোহণ আরোহণ কাকে বলে এটাও জানতে হবে, সাথে পার্থক্যগুলো জানতে হবে। এরপরে 3 নম্বর প্রশ্নটি দেখো, পর্যায়নের মাধ্যমগুলি কী কী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি 2 নম্বরের জন্য। পর্যায়নের মাধ্যমগুলি
কী কী মাধ্যমের জন্য পর্যায়ন কাজটি হয়, সম্পন্ন হয়। এরপরে দেখো নগ্নিভবন কাকে বলে, এটি খুব ইম্পর্টেন্ট, তবে 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এটা খুব ভালো মতো তোমরা পড়ে যাবে। এরপরে দেখো অ্যাকুইফার ও অ্যাকুইক্লুইডের পার্থক্য লিখো ও কাকে বলে, মানে অ্যাকুইফার কাকে বলে, অ্যাকুইক্লুইড কাকে বলে, এগুলো আলাদা করে পড়বে সংজ্ঞা দুটো। এরপরে এই দুটোর পার্থক্যটাও পড়ে নেবে। কেমন, খুব ভালো মতো দেখো, খুব প্রশ্নগুলো খাতা পেন নিয়ে বসে লিখে নাও। এটা কিন্তু 2025 সালের, দেখো আমি উপরে লিখে দিয়েছি 2025 সালের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আমি তুলে ধরেছি। তোমরাই লাস্ট এই পুরনো সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তো খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি, খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখো। 6 নম্বরটি দেখো গিজার কাকে বলে বা গিজার কি, এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন। কেমন, এরপর 7 নম্বর দেখো সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য, অর্থাৎ সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমি কাকে বলে, এটাও পড়বে ভালো মতো, এবং পার্থক্যটাও কিন্তু ভালো মতো পড়বে। 2 নম্বর দিয়েছি, তোমরা 2 নম্বর 3 নম্বরের জন্য রেডি করে রাখবে। এরপরে ভৌমজলের উৎসগুলো কী কী, এটাও খুব ভালো মতো এই প্রশ্নটি পড়বে, এটা 2 নম্বর রয়েছে। কেমন, এরপরে 9 নম্বর প্রশ্নটি দেখো ফ্রিয়েটিক স্তর কাকে বলে, এটা হলো 1 নম্বরের জন্য এই প্রশ্নটি আমি করেছি, তো তোমরা একটু ভালো মতো এই প্রশ্নগুলো টেক্সট বই থেকে হোক বা যেখান থেকে হোক তোমরা এগুলো বের করে নিয়ে একটু পড়ে নেবে। আমি যদি সময় পাই এরপরে আমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, খুব সংক্ষিপ্ত সময়, এরপরে আর বেশি দিন টাইম নেই, তোমরা ভালো মতো প্রিপারেশান নাও। 10 নম্বরটি দেখো প্রবাল প্রাচীর গড়ে ওঠা 2টি কারণ লিখো, এখানে কিন্তু 3 নম্বর রয়েছে, প্রবাল প্রাচীর গড়ে ওঠা 2টি কারণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। হ্যাঁ, প্রবাল প্রাচীর গড়ে ওঠার কারণ, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার। যেমন এরপরে দেখো সম্পৃক্ত অসম্পৃক্ত স্তর কী কী লিখো, সম্পৃক্ত অসম্পৃক্ত স্তর বলতে কী বোঝো, মানে সংজ্ঞাটি, এবং সম্পৃক্ত অসম্পৃক্ত স্তর বলতে কী বোঝো, এটি কিন্তু এই 2 নম্বরের প্রশ্ন, খুব ভালো মতো এই প্রশ্নটি রেডি করবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 11টি প্রশ্ন বললাম, তোমরা খাতা পেন নিয়ে সুন্দর করে লিখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার 2025-এর উচ্চ মাধ্যমিকের জন্য। তো এরপর দেখো 12 নম্বর প্রশ্নটি দেখো, 12 নম্বরে বলছে ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কী কী, কাজভূমিরূপে গঠনের শর্তগুলি কী কী, এখানে 4 বা 5 নম্বরের প্রশ্নটির জন্য 4 বা 5 নম্বরের জন্য এই প্রশ্নটি আমি দিয়েছি, তোমরা খুব ভালো মতো দেখো ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কী কী, তার সাথে ভূমিরূপ গঠনের শর্তগুলো কী কী। এরপরে 13 নম্বরটি দেখো আর্তেজীয় কূপ বলতে কী বোঝায়, এটি কিন্তু 2 নম্বরের জন্য দিয়েছি। এরপর 14 নম্বরটি দেখো টেরারোসা কী বা টেরারোসা কাকে বলে বা টেরারোসা বলতে কী বোঝো, তো এই টাইপের যে টেরারোসা সম্বন্ধীয় যা যা রয়েছে সেগুলো কিন্তু পড়ে যাবে, শুধু টেরারোসা কী পড়ে গেলাম তা না। কেমন, তো এরপর দেখো 15 নম্বর প্রশ্ন অন্ধ উপত্যকা কাকে বলে, এটা কিন্তু 1 নম্বরের প্রশ্ন, এটা খুব ভালো মতো প্রশ্নটি পড়ে নিয়ে পরীক্ষা যাবে। এরপর দেখো উত্থিত উপকূল কাকে বলে, এটা কিন্তু 1 নম্বরের প্রশ্ন। এরপর দেখো 17 নম্বর প্রবাল দ্বীপ কাকে বলে। কেমন, তো এরপরে আমি প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলাদা আলাদা করে সাজেশান নিয়ে আসবো, তো আজকে আমি এইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নেক্সট দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি সাজেশান নিয়ে আসবো, তো তোমরা পরপর ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকবে। ধন্যবাদ।